আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখবো আমরা কিভাবে আমরা গুগল ডক্স কিভাবে আমরা ওপেন করতে পারি এবং গুগল শিট কিভাবে আমরা ওপেন করতে পারি এবং গুগল স্লাইড আমরা কিভাবে ওপেন করতে পারি। আমরা যখন অফলাইনে আমরা যখন কাজ করি তখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা অফলাইনে আমরা ওপেন করে আমরা কাজ করতে পারি। যখন আমরা অনলাইনে কাজ করি তখন আমাদের গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড ব্যবহার করে আমরা কাজ করতে হয়। আজকে আমরা দেখব অনলাইনে কিভাবে ৩ টা আমাদের ওপেন করতে হয়। যারা নতুন তারা সহজে ভিডিওটি দেখে ওপেন করতে পারবে। শুরু করা যাক। গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড আমাদের ৩ টা ওপেন করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করার পর এমন একটা ইন্টারফেস শো হবে। এখন আমি প্রথমে গুগল ডক্স আমি ওপেন করব। গুগল ডক্স ওপেন করার জন্য আমাদেরকে আমাদেরকে এখানে টাইপ করতে হবে। এখন আমি এখানে গুগল ডক্স আমি এখানে লিখব। দেখেন গুগল ডক্স লেখার পর আমাদের কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের গুগল ডক্সটা আমাদের অনলাইনে ওপেন হয়ে গেছে। আমরা অনলাইনে আমাদের গুগল ডক্স ওপেন করতে পারি। আমরা যখন অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন কাজ করি তখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা যে কাজটা করি সেই কাজটা আমাদেরকে সেভ করতে হয়। যখন আমরা গুগল ডক্সে যখন আমরা কাজ করব তখন আমাদের ঠিক যে কাজটা আমরা করব সেটা আমাদের অটোমেটিক সেভ হয়ে যায়। মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স এর এইটা হলো পার্থক্য। এইটা আমাদেরকে অফলাইনে করতে হয়, অফলাইনে করে আমাদের সেভ করতে হয়। আর গুগল ডক্স হলো আমাদের অনলাইনে করতে হয়, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। এখন এটা আমি ডিলিট করে দিই। গুগল শিট আমি ওপেন করব। তার জন্য ঠিক একইভাবে ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সার্চ গুগল অর টাইপ এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। গুগল শিট লেখার পর কিবোর্ড থেকে দেখেন ক্লিক করার পর দেখেন এখানে একটা প্লাস আইকনের মতো দেওয়া আছে, নিচে লেখা আছে ব্ল্যাঙ্ক। আমাদেরকে প্লাস আইকনের উপর আমাদেরকে ব্ল্যাঙ্কের উপর আমাদেরকে গিয়ে ক্লিক করতে হবে। দেখেন আমাদের যখন আমরা ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করছি তখন তারপর দেখেন আমাদের একটা শিট চলে আসছে। আমরা স্যালারি শিট তৈরি করতে পারি। আমরা এখানে যেই স্যালারি শিট তৈরি করি আমরা সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আর আমরা যেটা অফলাইনে মাইক্রোসফট এক্সেলে আমরা স্যালারি শিট তৈরি করব সেটা আমাদের সেভ করতে হবে। অনলাইনে গুগল শিটে আমরা যখন একটা স্যালারি শিট তৈরি করব তখন সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এইভাবে গুগল ডক্স, গুগল শিট আমরা ওপেন করতে পারি। এখন আমরা ওপেন করব গুগল স্লাইড। তার জন্য এটা আমার কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর ঠিক একইভাবে আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে গিয়ে আমাদেরকে গুগল স্লাইড লেখার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে গো টু গুগল স্লাইড। এটা হলো পাওয়ার পয়েন্ট। আমরা যেটা অফলাইনে কাজ করি সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আর আমরা যেটা অনলাইনে কাজ করি সেটা হলো গুগল স্লাইড। ব্ল্যাঙ্ক আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পর দেখেন আমাদের গুগল স্লাইডটা ওপেন হয়ে গেছে। অনলাইনে আমাদেরকে কাজ করতে হয়, এইটা আমরা যখন আমরা কাজ করব সেটা আমাদের অটোমেটিক সেভ হয়ে যায়। আর যখন আমরা অফলাইনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা কাজ করব সেটা আমাদেরকে নিজে সেভ করতে হয়, সেটা অটোমেটিক সেভ হয় না। এভাবে আমরা গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড আমরা ওপেন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।